নমস্কার বন্ধুরা, এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনস্ক্রিনে একটা নাম দেখতে পাচ্ছেন, মিলন সরকার, তার ছবিও দেখতে পাচ্ছেন। তো ইনার পরিচয় যদি দেয়া হয় তো ইনি হলেন আমাদের এক্সাম চ্যালেঞ্জারের একজন সাবস্ক্রাইবার তথা একজন ভিউয়ার, আপনাদের মতনই। তো ইনি আমাদের কিছু প্রশ্ন আজকে সাজেস্ট করেছেন, অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় চলে আসতে পারে। আমাদের এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে ভিউয়ার্সদের সাজেশন কেন প্রকাশ করা হয় একটু বলে দিতে চাই আপনাদের। তার কারণ হচ্ছে, আমি চাই যে সবার মতামত, সবার সাজেশন নিয়ে এমন কিছু প্রশ্ন উত্তর হোক যেগুলো খুব সহজেই পরীক্ষায় কমন আসতে পারে। তো যাই হোক, চলুন দেখে নেওয়া যাক মিলন সরকার কি প্রশ্ন উত্তর আমাদের সাজেস্ট করেছে। তার আগে মিলন সরকারকে অসংখ্য ধন্যবাদ এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে। আর আপনি অবশ্যই এমনভাবেই আমাদের সাহায্য করতে থাকুন এবং অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ সাজেশনগুলো আমাদের সেন্ড করুন। চলুন দেখে নিই আপনাদের জন্য কি প্রশ্ন অপেক্ষা করছে। তো প্রথমেই আলোচনা করব টেম্পারেচার গ্রাসল্যান্ডের। পেহেরি উত্তর আমেরিকা, পম্পাস দক্ষিণ আমেরিকা, ভেল্ট দক্ষিণ আফ্রিকা, টেপস কিরগিজস্তান, ডাউন্স অস্ট্রেলিয়া, টাকোস বা কান্টারবেরি এটা হচ্ছে নিউজিল্যান্ড, আর পোস্টাস হচ্ছে হাঙ্গেরি। তো এগুলো খুব একটা আসে না, তবে কোনো কোনো জায়গায় যদি চলে আসে তো সেই জন্য একটু আলোচনা করছি। কম্পোস ব্রাজিল, ল্যানোস ভেনেজুয়েলার ওরিনাকো নদীর অববাহিকা, সাভানা আফ্রিকা সুদান, পার্কল্যান্ড রোডেশিয়া, হাতিঘাস আফ্রিকা, কাটিঙ্গা ব্রাজিল। এগুলো হচ্ছে ট্রপিক্যাল গ্রাসল্যান্ড। তো এই আলোচনার পরে আমরা একটু অন্যদিকে যাব। ফার্স্ট প্রশ্ন এখানে আছে, গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে? গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর হবে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড বেন্টিং। এই প্রশ্নগুলো কিন্তু সত্যি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট কি আছে। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপাল আচারী। কোন আইন বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে? ভারতীয় স্বাধীনতা আইন 1947 এর বলে ভারতীয় সংবিধান রচিত হয়েছে। ভারতের সংবিধান রচনায় মুসাবিদা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ছিলেন B.R. আম্বেদকর। ভারতের সংবিধান রচনায় মুখ্য ভূমিকা কার ছিল? ভারতের সংবিধান রচনায় মুখ্য ভূমিকা ছিল ডক্টর B.R. আম্বেদকরের। ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেন বঙ্কিমচন্দ্র। স্বাধীন ভারতের সংবিধান কবে কার্যকর হয়? স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়। ভারত ওই দিনটি প্রজাতন্ত্র দিবস রূপে ঘোষিত করেন। মিক্স কোশ্চেন মানে সব ধরনের কোশ্চেন এর ভিতরে আছে। চলুন দেখে নেওয়া যাক কি কি কোশ্চেন আছে। ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন পরিষেবা কোথা থেকে কোথায় চালু হয়? চালু হয় বোম্বাই থেকে থানে। ময়ূর সিংহাসনের নির্মাতা কে? অ্যান্সার হবে শাহজাহান। কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কার লেখা? অ্যান্সার হবে কাজী নজরুল ইসলাম। পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? পৃথিবীর ক্ষুদ্রতম দেশ না, একটু ভুল বলে ফেলেছি, এটা হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? অ্যান্সার হচ্ছে ওশিয়ানিয়া। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী। যদি পৃথিবীর ক্ষুদ্রতম দেশ বলা হতো তাহলে কিন্তু আমাদের ভ্যাটিকান সিটি হতো। কাকে আইনসভার জননী বলা হয়? আইনসভার জননী বলা হয় ব্রিটিশ পার্লামেন্টকে। কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়? অ্যান্সার হবে ফিনল্যান্ডকে। পৃথিবীর বৃহত্তম সিনেমা হল কোনটি? এটা হচ্ছে রক্সি নিউ ইয়র্ক সিনেমা হল। ওয়াইফাই এর পুরো অর্থ কি? ওয়াইফাই কিন্তু আমরা সবাই ইউজ করি, মোবাইলে, ল্যাপটপে, এমনকি এখন ডেস্কটপে ইউজ করি। তো অ্যান্সার হবে ওয়্যারলেস ফিডেলিটি। পৃথিবীর কোন রং এর ফুল বেশি? তো পৃথিবীতে জানবেন যে লাল রঙের ফুল সবচেয়ে বেশি হয়। কোন গাছের পাতা থেকে জন্ম হয়?
গাছের পাতা থেকে জন্ম হয় একটাই গাছ, পাথরকুচি গাছ। আপনারা যদি পাথরকুচি গাছ দেখে থাকেন তাহলে ওই গাছের পাতা যদি আপনি কোনো জায়গায় রেখে দেন এবং একটু জল দেন তো কিন্তু পাতা থেকেই কিন্তু গাছ হয়। কোন প্রক্রিয়ায় লোহায় মরচে পড়ে? অ্যান্সার হবে অক্সিডেশন পদ্ধতিতে লোহায় মরচে পড়ে। লোহায় মরচে পড়ার জন্য তিনটে জিনিসের দরকার, জলীয় বাষ্প, অক্সিজেন আর লোহা। ইংরেজিতে আই আকৃতির নদী উপত্যকাকে কি বলে? অ্যান্সার হবে ক্যানিয়ন। কম্পিউটারের এমএস এক্সেলে মোট কয়টি থাকে? মানে এমএস এক্সেল হয়তো আপনারা সবাই ব্যবহার করেছেন, তো ওখানে দেখবেন কলম থাকে, রো থাকে, তো কলম রোতে ভাগ করা যায়। ওখানে ম্যাক্সিমাম রো থাকে 65,536টি। তেলেঙ্গানা রাজ্যের রাজধানীর নাম কি? হায়দ্রাবাদ। মায়ানমারের রাজধানীর নাম কি? ইয়াঙ্গন। ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি ব্যবস্থা চালু হয়? রাজস্থান। আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয়? 8ই মার্চ। সম্পর্ক নির্ণয় করা হোক এটা। তোমার মায়ের ভাইয়ের স্ত্রীর শাশুড়ির স্বামীর একমাত্র মেয়ে তোমার কে? আমি আরেকবার রিপিট করব। তোমার মায়ের ভাই এর স্ত্রীর শাশুড়ির স্বামীর একমাত্র মেয়ে তোমার কে? আপনারা একটু ভিডিওটা পারলে পজ করে ভাববেন, তারপরে দেখবেন অ্যান্সারটা, যদিও অ্যান্সারটা এখানে দেওয়া আছে মা। ভারতের আদিমশুমারি অনুসারে পুরুষ নারীর অনুপাত কত? তো অনুপাত হচ্ছে প্রত্যেক 1000 জনে 940 জন, অর্থাৎ 1000:940। বিএমডব্লিউ কোন দেশের গাড়ি উৎপাদক কোম্পানি? অ্যান্সার হবে জার্মানি। পশ্চিমবঙ্গের কোন জেলাকে খরাপ্রবণ অঞ্চল বলা হয়? অ্যান্সার হবে পুরুলিয়া। পৃথিবীর সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ দেশ কি? অ্যান্সার হবে বাংলাদেশ। ভারতবর্ষের কোন রাজ্যের জাতীয় ভাষা ইংরেজি? তো ভারতবর্ষের একটা রাজ্য আছে যেটার জাতীয় ভাষা হচ্ছে ইংরাজি, সেটা হচ্ছে নাগাল্যান্ড। ভারতের নোটে অর্থাৎ টাকায় কয়টি ভাষা আছে? অ্যান্সার হচ্ছে 17টি। আপনারা যদি 17টি ভাষা দেখতে চান তাহলে দেখবেন নোটের পিছন দিকে টোটাল 17টি ভাষায় কিন্তু লেখা থাকে। 50টি বৈজ্ঞানিক যন্ত্রপাতির নাম ও তার ব্যবহার। চলুন দেখে নেওয়া যাক। এই প্রশ্নগুলো তো খুবই গুরুত্বপূর্ণ, একটু তো আলোচনা করতেই হবে। মিটার স্কেল দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে সরল একক। মিটার স্কেল বলতে আপনার যে কোনো স্টিল রুল অর্থাৎ স্কেলকে বোঝানো হচ্ছে, যেটা সচরাচর সবার কাছেই থাকে। নেক্সট হচ্ছে ভার্নিয়ার স্কেল, দৈর্ঘ্য পরিমাপক যন্ত্র। এটা মিলিমিটারেও ভগ্নাংশ করা থাকে, যার সাহায্যে আমরা নিখুঁত দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। স্লাইড ক্যালিপার্স, বস্তুর দৈর্ঘ্য, চোঙ বা বেলনের উচ্চতা, ফাঁপা নলের অন্তঃব্যাস, বহির্ব্যাস এবং গোলকের ব্যাস নির্ণয় করা হয়। স্প্রিং নিক্তি, সরাসরি বস্তুর ওজন নির্ণয় করা হয়। তুলা যন্ত্র, খুব অল্প পরিমাণ জিনিসের ভর সূক্ষ্মভাবে নির্ণয় কিন্তু করা যায়। জাইরো কম্পাস, জাহাজের দিক নির্ণায়ক কম্পাস। অডিওমিটার, শব্দের তীব্রতা নির্ণয়কর একটা যন্ত্র। অডিও ফোন, কানে দিয়ে শোনা যন্ত্র। অডিও ফোন অর্থাৎ হেডফোন বলতে পারেন, যেটা আমরা মোবাইলের সঙ্গে ইউজ করি গান শোনার জন্য। সিসমোগ্রাফ, ভূমিকম্পের তরঙ্গ পরিমাপক যন্ত্র। রিক্টার স্কেল, ভূমিকম্পের তীব্রতা পরিমাপের একটি গাণিতিক স্কেল। এই স্কেলে 1 থেকে 10 পর্যন্ত ভূমিকম্পের তীব্রতা ধরা হয়। 1935 সালে CF রিক্টার এটি আবিষ্কার করেন। রেইন গেজ হচ্ছে বৃষ্টি পরিমাপক যন্ত্র। সেক্সট্যান্ট হচ্ছে সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক যন্ত্র। এগুলো সব কটাই গুরুত্বপূর্ণ। ক্রোনোমিটার, দাগিমা নির্ণয় এবং সূক্ষ্ম সময় মাপক যন্ত্র। অ্যাক্সিলারোমিটার, এটা হচ্ছে ত্বরণ পরিমাপক যন্ত্র। স্পিডোমিটার হচ্ছে দ্রুতি পরিমাপক যন্ত্র, যেটা বাইক এবং বিভিন্ন গাড়িতে দেয়া থাকে স্পিড ওঠে, ওটা হচ্ছে স্পিডোমিটার। যেটা অ্যাকচুয়ালি আমরা গতিবেগ বলি, ওটা কিন্তু গতিবেগ না, ওটাকে দ্রুতি বলে। বেগ আর দ্রুতির ভিতরে অনেকটা পার্থক্য আছে, যাই হোক। ভ্যালাটোমিটার, এটা হচ্ছে বেগের পরিমাপক যন্ত্র। অ্যানিমোমিটার, এই প্রশ্নটা কিন্তু বারবার আসে, বাতাসের গতিবেগ ও শক্তি পরিমাপক যন্ত্র। ওডোমিটার, মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র। টোকোমিটার, জাহাজের গতি নির্ণায়ক যন্ত্র। এই প্রশ্নটাও কিন্তু মাঝে মাঝে আসে। অল্টোমিটার, উচ্চতা নির্ণায়ক যন্ত্র। ফ্যাদেমিটার, সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র।
ম্যানোমিটার গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র। ব্যারোমিটার এটা কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে, বায়ুমণ্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র। এনিমোমিটার এই প্রশ্নটাও কিন্তু বারবার আসে, বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্র। হাইগ্রোমিটার বায়ুতে আর্দ্রতা পরিমাপের যন্ত্র। এইখান থেকে মোটামুটি 4 থেকে 5টা প্রশ্ন কিন্তু সবসময় আসে যে কোনো পরীক্ষাতেই। হাইড্রোমিটার তরলের আপেক্ষিক গুরুত্ব ঘনত্ব নির্ণায়ক যন্ত্র। ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র। মানে প্রত্যেকটা কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ। হাইড্রোফোন জলের তলায় শব্দ নিরূপণ যন্ত্র। ক্যালোরিমিটার তাপ পরিমাপক যন্ত্র। থার্মোমিটার উষ্ণতা পরিমাপক যন্ত্র। থার্মোস্ট্যাট ফ্রিজ, ইস্ত্রি, ওভেন ইত্যাদির তাপমাত্রা নির্ণয়ের যন্ত্র। পাইরোমিটার তারকা সমূহের সূর্যের উত্তাপ নির্ণয়ক যন্ত্র। টেনসিওমিটার তরলের পৃষ্ঠটান পরিমাপক যন্ত্র। অ্যামিমিটার বিদ্যুৎ পরিমাপক যন্ত্র, অ্যামমিটার যাকে বলে। গ্যালভ্যানোমিটার সূক্ষ্ম মাপের বিদ্যুৎ পরিবাহক যন্ত্র নির্ণায়ক। ওহম মিটার পরিবাহী রোধ নির্ণয় করে এটা। ভোল্টমিটার বৈদ্যুতিক বিভব এবং চাপ পরিমাপক যন্ত্র। ইলেকট্রোফেরাস বৈদ্যুতিক আবেশ দ্বারা চার্জ উৎপাদনের সরল যন্ত্র। ভ্যান ডি গ্রাফ বৈদ্যুতিক আবেশের দ্বারা চার্জ উৎপাদনের আধুনিক যন্ত্র। তড়িৎবীক্ষণ ও ইলেকট্রোস্কোপ কোণ বসাতে আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণায়ক যন্ত্র। নেক্সট দেখব ফিগমো ম্যানোমিটার। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমি গুরুত্বপূর্ণ বলবো সেগুলো তো আপনারা মনে রাখবেনই, বা সব মনে রাখতে পারলে তো খুবই ভালো হয়। মানবদেহের উচ্চ চাপ রক্তচাপ নির্ণায়ক যন্ত্র হচ্ছে ফিগমো ম্যানোমিটার। টেথোস্কোপ হৃৎপিণ্ড ও ফুসফুসের শব্দ নিরূপণ যন্ত্র, যেটা ডাক্তারদের গলায় থাকে। কার্ডিওগ্রাফ হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র। ক্রেস্কোগ্রাফ উদ্ভিদের গতি নির্ণায়ক যন্ত্র। ইনকিউবেটর ডিম থেকে বাচ্চা ফোটানোর সময়, মানে ফোটানোর যন্ত্র এক কথায়, বা ফোটানোর সময় ব্যবহার করা হয়। ড্রেজার জলের নিচে মাটির কাটার যন্ত্র, মানে জলের নিচে যে মাটি কাটা হয় এই যন্ত্রের সাহায্যে। পাওয়ার থ্রেসার ধান মাড়াই মেশিন। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু প্রশ্ন উত্তর, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো চাকরির পরীক্ষায় আসতেই পারে। তো ভিডিওটি বারবার রিপিট আপনারা দেখুন, যদি বুঝতে অসুবিধা হয় আশা করি বুঝে যাবেন। এখানে বোঝানোর তো খুব কয়েকটা বিষয় নেই, মোটামুটি কোশ্চেন অ্যান্সার আছে, এগুলো মোটামুটি মনে রাখতে হবে, কারণ এখান থেকে অনেক প্রশ্ন প্রত্যেকবার পরীক্ষাতেই আসে। তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আর যারা নতুন এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আগামী দিনের পরীক্ষাগুলো খুব ভালো করে দিন। আপনারা চাইলে ইমেল করতে পারেন আমাদেরকে, বিভিন্ন প্রশ্ন উত্তর সাজেস্ট করতে পারেন। অবশ্যই আপনার নাম দেবেন, আপনার ছবি দেবেন, আপনার ঠিকানা দেবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে challengerexam@gmail.com। এখানে আপনারা পাঠিয়ে দেবেন, আমরা আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। সবার দিনটা ভালো কাটুক।